প্রয়াত বিশিষ্ট ঔপন্যাসিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হল কবি সাহিত্যিকদের এক বিশেষ সম্মেলন। শনিবার শহরের পূর্বাশা পাড়ায় রায়গঞ্জ কবি কথার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাহিত্যিকের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্ট জনেরা। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরেন চক্রবর্তী, যাদব চৌধুরী সহ জেলার একাধিক কবি সাহিত্যিক ও সংস্কৃতি প্রেমী মানুষ। উল্লেখ্য, গত মাসের 20 তারিখ প্রয়াত হন বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি সাহিত্যিক জগতে শঙ্কর নামেই অধিক পরিচিত ছিলেন। তার অসামান্য সাহিত্যিক কীর্তি বাংলার পাঠকের মনে দীর্ঘদিন ধরে বিশেষ স্থান দখল করে রয়েছে। তাই তার স্মৃতিকে সম্মান জানাতে এই স্মরণ সভা ও সাহিত্যিক সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা। সভায় বক্তারা বলেন, বাংলা সাহিত্যে শঙ্করবাবুর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপন্যাসে মধ্যবিত্ত সমাজ জীবনের নানান বাস্তবতা, সংগ্রাম ও মানবিকতার ছবি অত্যন্ত দক্ষতার সঙ্গে উঠে এসেছে। সেই কারণেই আজও তার লেখা পাঠকের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রায়গঞ্জে সাহিত্য চর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। একসময় প্রখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় রায়গঞ্জে কবিদের শহর বলে উল্লেখ করেছিলেন। সেই ঐতিহ্যকে বজায় রাখতে আজও শহরে বিভিন্ন সাহিত্যিক সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত কবি সাহিত্যিকরা শঙ্করবাবুর স্মৃতি চারণ করেন এবং তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা সভারও আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য চর্চার আগ্রহ বাড়ানোই এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তারা মনে করেন, বর্তমানের সময়ে প্রযুক্তির ব্যস্ততার মধ্যেও সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম। তাই তরুণ তরুণীদের সাহিত্য চর্চায় আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। এই সম্মেলন থেকে সমগ্র অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। উপস্থিত সাহিত্যপ্রেমীরা মনে করেন, বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক শঙ্করকে স্মরণ করার এই উদ্যোগ ভবিষ্যতেও সাহিত্য চর্চাকে আরো সমৃদ্ধ করবে। একটা বিষয় উঠে আসে যে আজকালকার প্রজন্মের ছেলে মেয়েরা এরা কিন্তু সচরাচর এই ভাবধারায় বিশ্বাস করেন না এবং গল্পর বই পড়া তো ছেড়েই দিয়েছেন, যার ফলে সমস্ত গ্রন্থাগারগুলো বন্ধ। আজকে সাব ডিভিশন লাইব্রেরি, ডিস্ট্রিক্ট লাইব্রেরি প্রায় বন্ধ হওয়ার মুখেই। সেই জায়গায় থেকে কবি সাহিত্যিকদের বই পড়ার প্রবণতা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। ওই ক্যালকাটা যখন ফেস্টিভ্যাল হয়, বইমেলা হয়, তখন দেখা যায় যে সেখানে যে হিড়িক থাকে, রায়গঞ্জে কিন্তু সেই হিড়িকটা আমরা লক্ষ্য করি না। কারণটা কি? বিষয়টা আপনি সঠিক বলেছেন, বিষয়টা ফেলে দেবার নয়। আজকে ইনফরমেশন টেকনোলজি, প্রযুক্তিবিদ্যা যে জায়গায় গেছে এবং সব কিছু অন্য যে বিনোদনগুলো সেগুলো এত সহজলভ্য হয়েছে। আজকে মোবাইল খুললে মোবাইলে বিশ্ব ব্রহ্মাণ্ড পাওয়া যাচ্ছে। আজকে একটা মোবাইল গ্যাজেট অনেক কিছুর বিকল্প হয়েছে। মোবাইল হচ্ছে টেলিফোন, মোবাইল হচ্ছে টেক্সট বুক, মোবাইল হচ্ছে সিনেমা হল। এত সহজে বিনোদন উপলব্ধ হচ্ছে বলে কষ্ট করে বই পড়ার যে ব্যাপারটা, বইও এখন মোবাইলে পাওয়া যাচ্ছে এবং পড়ে শোনাবে আপনাকে। আপনি খালি খুলে রাখবেন একটা সফটওয়্যার, সেখানে কোনো একটা উপন্যাস বা কোনো একটা গল্প সে পড়ে শোনাবে। এই যে বিভিন্ন বিকল্পগুলো বেরিয়েছে, তার ফলে মনে হচ্ছে যে বইয়ের প্রতি মানুষের আগ্রহ কমছে, পাঠক কমছে। একেবারেই যে কমছে না সেটা নয়, কিন্তু পাঠক হারিয়ে যায়নি। পাঠক হারিয়ে যায়নি তার প্রমাণ হচ্ছে এখন কিন্তু বই বিক্রি হয় এবং বইমেলা যেগুলো হয়, আমাদের উত্তর দিনাজপুরে যে বইমেলা হলো সেখানেও কিন্তু বহু বই বিক্রি হয়েছে এবং স্থানীয় লেখকদের বইয়ের একটা আলাদা স্টল থাকে আমাদের বইমেলাতে। এমনি বিভিন্ন কোম্পানিগুলো তাদের প্রতিষ্ঠিত লেখকদের বই বিক্রি করে, আমাদের স্থানীয় কবি সাহিত্যিকদের জন্যও স্টল থাকে। সেখানেও আমাদের স্থানীয় লেখকদের বই, তাদের দ্বারা সম্পাদিত বিভিন্ন পত্রিকা, সেগুলোও কিন্তু বিক্রি হয়। মানুষ কিন্তু আদর করে সেগুলো নিয়ে যায় এবং পড়ে। একদম যে সবকিছু হারিয়ে গেছে এমনটা নয়। আর যারা লেখালেখি করছেন তারা কিন্তু সাহিত্যকে, কবিতাকে ভালোবেসেই করছেন। তাদের ভবিষ্যৎ কি সেটা এখনই ভাবার প্রয়োজন নেই, কারণ ভাষাকে বাঁচানোর জন্য, সাহিত্যকে বাঁচানোর জন্য সাহিত্যের কাছাকাছি থাকার প্রয়োজন আছে। এবং আজকের প্রজন্ম একেবারেই সাহিত্যের কাছাকাছি আসছে না তা নয়। আপনি এখানেই দেখুন, এখানে কিন্তু নতুন প্রজন্মেরও অনেকে আছে, পুরনো যারা তারা তো আছেই। বরং আমি বলবো যে আমরা যারা